আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা ঈমান আনার পরে তিনটে কাজ করবে, তিনটে কাজ তার ভিতরে পরিলক্ষিত হবে, ওই ব্যক্তিটাই তো মুসলমান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক নম্বর হলো মান সাল্লা সালাতানা। আল্লাহ নবী বললেন, যিনি আমার মতো নামাজ আদায় করেন। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজটা আমাদের ইচ্ছা মতো হলে মুসলমান হব না, এমন করে অন্য মানুষের মতো হলে আমরা প্রকৃত মুসলমান হব না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যিনি আমার মতো নামাজ আদায় করেন, নবী আমার জানিয়ে দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আল্লাহ নবী যেভাবে নামাজ আদায় করেছেন, এই রকম নামাজ যারা পড়ে নেবে। দ্বিতীয় নম্বরে ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে যারা সম্মান করলো, কাবা বাইতুল্লাহর দিকে পা করে ঘুমাবে না, কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পেশাব পায়খানা করবে না, ইচ্ছা করে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে থুতুটাও ফেলবে না, যে ব্যক্তি কাবা বাইতুল্লাহকে সম্মান করলো। তিন নম্বরে ও আকালা যাবিহাতানা, আর মুসলমানদের জবাই করা প্রাণীর গোশত যারা ভক্ষণ করলো, ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটাই মুসলমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়া জমিনে। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এমন করে ইউসুফ আলাইহিস সালাম পাক্কা আল্লাহর নবী ছিলেন, ঈমানদার ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। ঈমান তাদের কাছে পরিপূর্ণ। এজন্য যখনই তাদের বিপদ আপদে মুসিবতে ফেলার চেষ্টা করা হয়েছে, আমার আল্লাহ সব জায়গাতে তাদের বিজয় দান করে দিয়েছে। এজন্য কবি বলেছেন, মুসার মতো ঈমান হলে সাগর হবে আপনার নদী জলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরওয়াজা খোলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত ফুলবাগান। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, আল্লাহ নবী জামানায় ইরানের নাম ছিল পারস্য, যে দেশের নাম বর্তমানে ইরান। আল্লাহ নবী জামানায় এই দেশের নাম ছিল পারস্য। পারস্য দেশের জন্য প্রিয় নবীর দোয়া ছিল, কিয়ামত পর্যন্ত এই পারস্য দেশকে হারানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিভাবে দোয়া করেছিলেন আমি আপনাদের শুনিয়ে দেব। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে রমজান মাসের 17 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। আল্লাহ নবীর সাহাবে কেরামের সংখ্যা ছিল 313 জন, কুফারে মক্কা ছিল 1000। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করিয়ে বদরের ময়দানে 313 জন সাহাবে কেরাম দিগকে বিজয় দান করে দিয়েছিলেন। পরের বছর 625 খ্রিস্টাব্দে ওহদ নামক পাহাড়ের পাদদেশে যুদ্ধটা হয়েছিল। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা ছিলেন 700 জন, কুফারে মক্কা ছিল 3000। আমার আল্লাহ এই যুদ্ধেতে 50-50 মুসলমানদের বিজয় দিয়েছিলেন, ওদেরও বিজয় 50% এসেছিল। এরপরে দ্বিতীয় বছর 2 বছর যুদ্ধ বন্ধ ছিল। পঞ্চম বছরে
যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। আল্লাহর নবী মদিনা জমিনে এ সময় একদল কুফারে মক্কারা আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট এক বাহিনী গড়ে তুললো। এরা চিন্তা করলো দিনের বেলা আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে পারি না, রাতের অন্ধকারে মদিনার উপরে আক্রমণ করব। এই আক্রমণে অতর্কিত হামলায় আল্লাহর নবী সাহাবে کرامদেরকে আমরা হারিয়ে দেব, আমরা মদিনাটা দখল করে নেব। আবু সুফিয়ান মক্কাতুল মুকাররমায় বসে এই ব্লুপ্রিন্ট যখন তৈরি করলো, এমন সিদ্ধান্ত যখন নিয়ে নিল, আল্লাহর নবী মদিনা জমিনে প্রিয় নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর উহুদের বদরের ময়দানে যারা আপনাদের বিরুদ্ধে লড়াই করলো এরা আবারও মদিনার উপরে আক্রমণ করার জন্য এরা ওই জায়গাতে প্রিপারেশন নেয়। মক্কা জমিন থেকে তারা বিরাট বড় বাহিনী বানিয়ে এরা মদিনার উপর আক্রমণ করতে চায়। হুজুর আপনি ডিফেন্স করার জন্য, আপনি প্রতিরোধ করার জন্য, আপনি মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম যখন সংবাদ দিয়ে গেলেন, প্রিয় নবী আমার এশার নামাজ কালাম পড়ার পর সাহাবে کرامদের নিয়ে মদিনার মসজিদে তিনি মিটিং বসলেন। সাহাবীরা এই এই নিউজ আছে, এই খবর আছে, এখন তোমরা বলো আমি কুফারে মক্কাদের বিরুদ্ধে কিভাবে মোকাবেলায় নামবো। নবীজি পরামর্শ চাইলেন, এক একজন সাহাবী এক এক রকমের পরামর্শ দিলেন। নবীজির এই পরামর্শগুলি পছন্দ হলো না। পরিশেষে একজন সাহাবী ছিলেন ওই মজলিসে, এই সাহাবীর ঘর ছিল কিন্তু ইরানে, মানে পারস্যে। ওই সাহাবীর নাম বুখারীতে বর্ণিত হয়েছে, সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন, হুজুর আমার ঘর তো পারস্যে ইরানে, আপনি যদি আমায় অনুমতি দেন তো আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। তো নবীজি বলেন, এ সাহাবী বলো কি পরামর্শ তুমি আমায় দেবে, বলো তোমার মতামত আমাকে একটু শোনাও। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে উঠে বলেন, হুজুর আমার ঘর ইরানে পারস্যে, আমাদের দেশে যখন বহির্দেশের কোন শত্রু আক্রমণ করে আমরা আমাদের দেশের সীমানা বরাবর এক বিরাট গর্ত খনন করি। এই গর্ত খনন করার পরে আমরা এমন পরিস্থিতি তৈরি করি যে দুশমনেরা আসবে আমাদের দেশে, কিন্তু উট আর ঘোড়া নিয়ে ওই গর্ত পেরিয়ে আমাদের দেশের সীমানায় তারা প্রবেশ করতে পারে না। আমরা গর্তের এই পারে থেকে তীর আর ধনুক নিয়ে মোকাবেলায় নামি, ওদের সঙ্গে আমরা যুদ্ধে জয়লাভ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মক্কা শোনার পরে বললেন, আমার সাহাবীরা, আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যে মতামত পেশ করেছে এটা আমার কাছে বড় পছন্দনীয় হয়ে গিয়েছে, আমি এটা পছন্দ করলাম। এ আমার সাহাবীরা, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ কালাম আদায় করে আমরা মদিনার সীমানায় চলে যাব, আর মদিনা শরীফের সীমানা বরাবর একটা বিরাট বড় গর্ত আমরা চারিদিকে খনন করব। এই মাটিটা আমরা মদিনার ভিতরেই রাখবো। এরপরে আমরা গর্তের এই পারে পাহারা দেব তীর ধনুক নিয়ে। দুশমনেরা যখন চলে আসবে, উটার ঘোড়াগুলি যত শক্তিশালী হোক না কেন, এরা গর্ত পেরিয়ে আমাদের মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। ওদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। আমার আল্লাহ এই মোকাবেলায় আমাদের বিজয় দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ইরানের সাহাবীর কথা শুনে আল্লাহ নবী ওই পদ্ধতি মেনে 3000 সাহাবে کرامদেরকে পরের দিন সকালবেলায় এক জায়গায় করলেন। 3000 সাহাবে کرامকে আল্লাহ নবী 10 জন করে ছোট ছোট দলে বিভক্ত করলেন। এই 10 জন সাহাবী দায়িত্ব দিলেন, তোমাদের দায়িত্ব হলো 40 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত ডিপ এমন একটা গর্ত
তোমরা 10 জন মিলে খুঁড়বে, তারপরে 10 জন সেখান থেকে শুরু করবে, তারপরে 10 জন সেখান থেকে শুরু করবে। এভাবে আল্লাহর নবী সুন্দর করে আর টিম ওয়াইজ তিনি ভাগ করে দিয়ে এই কাজটা করার জন্য বলে দিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের ময়দানে মাটি খোঁড়ার কাজে নিজেও নিজেকে নিয়োজিত করেছিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, হুজুর আপনি আমাদের নবী, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, হুজুর আপনি এমন কাজ করবেন না। আল্লাহর নবী বললেন, আমি যেহেতু তোমাদের নেতা, তোমাদের নবী, তোমাদের লিডার, তোমরা যদি এক ঝুড়ি মাটি বও, আমি রাসূলুল্লাহ 2 ঝুড়ি মাটি বইব। এটি হলো আমাদের নবীজির আদর্শ। আমাদের লিডাররা উপরে দাঁড়িয়ে নির্দেশ দেয়, এটা করো সেটা করো, আর নবীজি স্পটে নেমে সাহাবে কেরামদের থেকে বেশি কাজ করেছিলেন। এরপর একজন সাহাবী বলেন, হুজুর আমি গর্ত খুঁড়তে খুঁড়তে একটা পাথর পড়লো, পাথরটা কোনো মতেই ভাঙা যাচ্ছে না। আরেকজন সাহাবী একই কথা বললেন, আরেকজন সাহাবী একই কথা বললেন। এরপর আল্লাহর নবী সাহাবে কেরামদের কাছে গেলেন। আল্লাহর নবীর হাতে ওই পাথর ভাঙার একটি কুড়াল। প্রিয় নবী আমার এ পাথরের উপরে একবার আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে গেল। আল্লাহর নবী আল্লাহু আকবার বললেন। এরপরে দ্বিতীয় পাথরে আঘাত করলেন, ওটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তৃতীয় পাথরে আঘাত করলেন, ওটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহু আকবার বললেন। সাহাবারা বলেন, হুজুর পাথর আপনার আঘাতে ভেঙে গেল, আপনি আল্লাহু আকবার বললেন, কেন বললেন একটু কি আমাদের বলবেন? প্রিয় নবী আমার বললেন, একটি পাথর ভাঙার পরে আমার আল্লাহ ইয়ামানের সিংহাসন আমায় দেখিয়েছে, আর একটা পাথর ভাঙার পরে আল্লাহ পাক আমাকে সিরিয়ার সিংহাসন দেখিয়েছে, আর একটি পাথর ভাঙার পরে আমার আল্লাহ আমাকে শামের সিংহাসন দেখিয়েছে। তার মানে এই দেশগুলি আগামী দিনে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে এভাবে তিনি যখন কাজ করছিলেন, প্রিয় নবীর প্রচন্ড ক্ষুধা লাগলো। আল্লাহর নবীর একজন সাহাবী থাকতে পারলেন না। আল্লাহর হাবিবের এমন ক্ষুধার্ত শরীর দেখে, ক্ষুধার্ত চেহারা দেখে আর নবীজির কাছে বললেন, হুজুর আমার বাড়ি কিছু খেজুর ছিল, এই খেজুরগুলি আমি আপনার কাছে আনলাম, আপনি খেজুরগুলি ভক্ষণ করুন, আপনার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী, এই জায়গায় কাজ করছে 3000 সাহাবী, আমাকে একা দিও না, সব সাহাবে কেরামদের নিয়ে আমি খাবো। ওই সাহাবী বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, অল্প খেজুর এটা আপনার একার জন্যই যথেষ্ট, অন্যান্য সাহাবীদের দিলে এই খেজুরটা কুলাবে না। প্রিয় নবী আমার দেরি না করে তানার কাছে যে চাদর মোবারক ছিল, এই চাদর মোবারকটা জমিনের উপরে বিছিয়ে দিলেন, আর খেজুরগুলি তিনি চাদরের উপরে ছড়িয়ে দিলেন। আর একজন সাহাবী থেকে চাদর নিয়ে এই খেজুরের উপরে ঢাকা দিলেন। প্রিয় নবী আমার 3000 কাজ করা খন্দকের ময়দানে সাহাবে কেরামদের বললেন, এ আমার সাহাবীরা, তোমাদের জন্য নাস্তা রেডি হয়ে গিয়েছে, তোমরা সবাই খেজুর দিয়ে নাস্তা বানিয়ে নাও। আল্লাহর নবী সাহাবীরা আর মাটি খোঁড়ার কাজটা ছেড়ে দিয়ে চলে আসলেন। কোন জায়গায় নাস্তা? নবীজি বললেন, এই চাদরের তলায় আর রুমালের তলায় বিসমিল্লাহ বলে হাত প্রবেশ করিয়ে এই হাতটা তোমরা টান দাও। আল্লাহর নবী সাহাবীরা এই চাদরের চতুর্দিক দিয়ে বিসমিল্লাহ বলে হাত প্রবেশ করিয়ে যখন হাতটা মুঠো করে বাইরে বার করেছেন, এক একজন সাহাবীর হাতে এক এক মুঠো করে খেজুর চলে এসেছে। 3000 সাহাবে কেরামদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। ওই চাদরের তলার খেজুর তখনও শেষ হয় না। এটি হলো নবীজির মুজিজা।
এরপরে প্রিয় নবী আবারও কাজ করলেন সাহাবে কেরামদের নিয়ে। পরিশেষে নবীজির এত ক্ষুধা লেগেছিল, নবীজি পেটে তিনি পাথর বেঁধেছিলেন, মানে এই কাপড়ের মধ্যে পাথরের কিছু টুকরো দিয়ে এইভাবে পাথরটা বেঁধে নিলে আপনার পেটটা বেশি সামনের দিকে ঝুঁকে যায় না, আর আপনার মাথাটা বেশি সামনের দিকে ঝুঁকে যায় না, শরীরে একটা আলাদা শক্তি পাওয়া যায়। ঠিক এই রকম পাথর যখন নবীজি বেঁধেছেন, হাদিসে এসেছে নবীজি একজন সাহাবী, এই সাহাবীর ঘর হলো ওই মদিনা শরীফে, ওনার নাম হলো হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই দৃশ্য দেখে উনি আর থাকতে পারলেন না, নবীজির কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি খন্দকের ময়দানে মানে মদিনার সীমানা বরাবর গর্ত খনন করার জন্য যে খাটাখাটনি আপনি করছেন, হুজুর আপনি এই পেটে পাথর বেঁধেছেন, আমি এই দুঃখ, এই কষ্ট, এই ক্ষুধা দেখে আমি সহ্য করতে পারছি না। হুজুর আমি আপনাকে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে আর কিছু জবের আটা আছে, হুজুর আপনি আমার দাওয়াত গ্রহণ করুন আর আপনি আমার ঘরে চলুন, আমি আপনি একটু মেহমানদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কথা শুনে নবীজি বললেন, হে সাহাবী তুমি আমায় একা মেহমানদারি করাবে, আর আমার 3000 সাহাবীরা যারা এই খন্দকের ময়দানে গর্ত খোঁড়ার কাজ করছে, আমি তাদের ফেলে রেখে তো যেতে পারি না, আমি তো সেলফিশ নয়, আমি তো স্বার্থপর নই, সুতরাং আমি তাদের সবাইকে নিয়ে যাব। সাহাবী বলেন, হুজুর এতজন যদি যায় তাহলে এই গোশত আর এই আটা রুটি আমি কোলাতে পারবো না। নবীজি বললেন, শোনো এদিকে আসো, কাছাকাছি আসো। নবীজি কাছে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন, শোনো বাড়িতে গিয়ে বকরিটা যাবে করে দেবে, দেওয়ার পরে যে হাঁড়িতে গোশতটা তুমি রান্না করবে, আমি রাসূলুল্লাহ যতক্ষণ তোমার বাড়ি না যাব ওই হাঁড়ির ঢাকনাটা আলগা করবে না। দ্বিতীয় হলো যে 2.5 কেজি জবের আটা তোমার রয়েছে, এই জবের আটার উপরে একটা কাপড় চাপা দিয়ে দেবে, আমি নবী যতক্ষণ না যাব এই কাপড়টা তুমি তুলবে না। যাও চলে যাও, বাড়িতে গিয়ে তুমি বকরিটা যাবে করে রান্না তৈরি করার কাজ করো, আমি 3000 সাহাবে কেরামকে নিয়ে তোমার ঘরে যাব মেহমানদারি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কপালে চিন্তার ভাঁজ, আল্লাহ আমার বাড়িতে ছোট্ট বকরি আর এত সাহাবী যদি যায় আমি কিভাবে মেহমানদারি করব? চিন্তা হবে কি হবে না? বরযাত্রী আসার কথা 100, এসেছে বেলা 2:30টায়, এসেছে কত 250। এদিকে মেয়ের আব্বা গ্রামের লোকের আগে ভাগে খাইয়ে দিয়েছে, বর আসছে লেট করছে বলে। এরপরে বর যখন আসার কথা যাত্রী নিয়ে 100 আর এসেছে 250, তো টেনশন হবে কি হবে না? এরকম আছে না নাই? বিয়ে করতে গিয়ে যে পরিমাণ লোক যাওয়ার কথা ছিল ডবল গিয়েছে, খাদ্য পায়নি বলে মারপিট করে বাড়ি এসেছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি ঘরে চলে গেলেন, বকরিটাকে যাবে করলেন। আল্লাহর নবী যেমন যেমন বললেন উনি ঠিক তেমনটাই করলেন। আল্লাহর নবী খন্দকের ময়দানে 3000 সাহাবে কেরামকে বললেন, আমার সাহাবীরা আমরা ক্ষুধার্ত, এই গর্ত খোঁড়ার কারণে, মাটি কাটার কারণে আমরা ক্ষুধার্ত হয়ে পড়েছি, চলো আমার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী সবাইকে দাওয়াত দিয়েছেন, আমরা সবাই মিলে তানার ঘরে যাব, আমরা তানার বাড়িতে মেহমানদারি করে আসব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী 3000 সাহাবে কেরামদের নিয়ে ওই সাহাবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এদিকে জাবের বিন আব্দুল্লাহ আনসারী বকরিটা জবাই করে গোশতটা রানিয়ে থানে করেন, তার চেহারায় বিরাট চিন্তার ভাঁজ। ওনার বিবি বললেন, এ আমার স্বামী, আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আপনি এত চিন্তা টেনশন কেন করেন? এ আমার বিবি, আল্লাহর নবীকে আমি একা দাওয়াত দিতে গিয়েছিলাম, অথচ প্রিয় নবী আমার 3000 জনকে নিয়ে আসেন, কিভাবে আমি মেহমানদারি করাবো? এই কারণে আমি চিন্তাযুক্ত হয়ে পড়লাম। ওনার বিবি সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করার প্রয়োজন নাই, আল্লাহর নবী আমাদের ঘরে আসছেন মানে নবীজির ওসিলায় আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, স্ত্রীর এমন সান্ত্বনা শুনে সাহাবীর মনটাও ভালো হয়ে গেল। বিবি যদি ভালো হয়
তাহলে সংসারে অভাব হলেও আপনি বুঝতে পারবেন না। আর বিবি যদি গন্ডগোল হয়, অভাব না থাকলেও বাড়িতে সমস্যা হবে কি হবে না। এই জন্য দুনিয়াতে যার স্ত্রী ভালো তার সংসারটা জান্নাতের টুকরা, যার বিবি গন্ডগোল সে জানে বিপদ কত। কথা ঠিক কি না? এই জন্য নবীজি বলেছেন বিয়ে করার আগে 4টে জিনিস মিলিয়ে নেবে। 1 নম্বর হলো লি মালিহা ওলি জামালিহা, 2 নম্বর, 3 নম্বরে ওলি হাসাবিহা, 4 নম্বরে ওলি দীনিহা। তার মানে কি? নবীজি বলেছেন তুনকাহুল মারওয়াতা লি আরবাইন, বিয়ে করার আগে এই 4টে জিনিসের কুফু মিলিয়ে নাও। কুফু শব্দের অর্থ হলো সামঞ্জস্যতা, মানে ছেলেটার বংশ মেয়েটার বংশ, ছেলেটার সৌন্দর্য মেয়েটার সৌন্দর্য, ছেলেটার টাকা পয়সা মেয়েটার টাকা পয়সা। আর 4 নম্বরে হলো দিনদারিতা, ছেলে যদি হাফেজ হয় তো মেয়েটাও যেন হাফেজা বা আলেমা হয়, ছেলে যদি যেমন ক্যাটাগরির হয় মেয়েটাও যেন তেমন হয়। তাহলে এটা নবীজি মিলিয়ে নেওয়ার জন্য বলেছেন। নবীজি বলেছেন বংশ যদি না মেলে, সৌন্দর্য যদি না মেলে, টাকা পয়সা যদি না মেলে, 4 নম্বরটা এই দিনদারিতা ছেড়ে দেবে না। মেয়ে যদি কালো হয়, মেয়ে যদি গরিব হয়, তো তার ভিতরে যদি দিনদারিতা থাকে, নামাজ থাকে, শরীয়ত থাকে, কালাম থাকে, তো তাকে এনো, ইনশাআল্লাহ এই ঘরে আল্লাহ শান্তি দেবেন। চুরি হবে না। এখন তো আমরা দেখি মাল দেখি আর কি দেখি, গায়ের চামড়া দেখি, পরিষ্কার হলে আর গল্প নেই। আর মেয়ের আব্বার যদি একটু বেশি টাকা থাকে তাহলে আর অসুবিধা নাই। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা যারা আব্বা মাকে না নিয়ে নিজে নিজে দেখে শুনে বিয়ে করেছে, তারা জানে যে বিপদ কত। রাতের বেলা যখন মাঝে মাঝে মারপিট হয়, তো আব্বা মা পাশে ঘরে থেকে চিন্তা করে যে এই যে এত রাতের বেলা কান্নাকাটি মারপিটের আওয়াজ, এ আমার ছেলে কি বৌমাটাকে পেটাচ্ছে না বৌমা আমার বেটাটাকে মারছে। আমার ভাইজানেরা বুঝতে পারে না। এরপরে যারা আব্বা মাকে না জানিয়ে নিজেরা দেখে দেখে বিয়ে করেছে, রাতের বেলা চোরা ঘুষি কত খায় তারাই ভালো জানে। এটা কাউকে বলা যায় না। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, সাহাবী উনি রান্না বান্না তৈরি করছেন, আর প্রিয় নবী 3000 সাহাবে کرامদের নিয়ে পৌঁছে গিয়েছেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, উনি সাহাবীর বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল, আল্লাহ নবীকে আসার জন্য অনুমতি দেয়া হলো। প্রিয় নবী আমার সাহাবীর বাড়িতে আর কিচেন রুমে প্রবেশ করলেন, নিজে হাতে রান্না করলেন। আর প্রিয় নবী আমার নিজের লালা মোবারক নিয়ে ওই যে 2.5 কেজি জবের আটা ছিল, বুখারী শরীফের ভিতরে বর্ণিত, ওই জবের আটার ভিতরে আল্লাহ নবী তানার লালা মোবারক লাগিয়ে দিলেন। এরপরে কাপড়টা চাপা দিলেন। সাহাবে کرامদের বললেন আল্লাহর নাম নিয়ে কাপড়ের ভিতরে মুঠো মুঠো আটা তোমরা বার করো। কিছু সাহাবী রুটি পাকাও, এভাবে আটা বার করে রুটি পাকানো শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, হাজারে হাজার রুটি তৈরি হয়ে গেল। এরপরে প্রিয় নবী আমার সব সাহাবে کرامদের বসার জন্য বললেন, সবাই বসে গেলেন। আল্লাহর নবী নিজে হাতে করে ওই গোশতগুলি তিনি দিতে লাগলেন। অল্প করে নয়, একজন ক্ষুধার্ত ব্যক্তি যতটা গোশত দিলে পেটটা ভরে যায় এতটা গোশত দিতে লাগলেন। জবের আটার রুটিগুলি দিতে লাগলেন। 3000 সাহাবে کرامদের দেওয়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী নিজে খাবেন, একা নয়, সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলেন, এ আমার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী, এসো একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলেন, 3000 সাহাবে کرامদেরকে দেওয়ার পরেও আমি হাড়ির ভিতরে দেখলাম তখনও গোশতটা অবশিষ্ট রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এটা ছিল প্রিয় নবীর মুজিজা। আল্লাহ নবী হাত ইশারা করেছেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিকের সাপ কামড়ে দিয়েছে গারে সুরে। নবীজি লালা মোবারক লাগিয়ে দিলেন, সাপের বিষটা পানি হয়ে গেল। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহুর পা ভেঙে গিয়েছে। আল্লাহর নবী হাতখানা বুলিয়ে দিলেন, তানার পাটা জোড়া লেগে গেল। সপ্তম হিজরিতে
খায়বারের যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ উঠেছে, আল্লাহর নবী তানার লালা মোবারকটা লাগিয়ে দিলেন, হযরত আলীর চোখটা ভালো হয়ে গেল। এ সবগুলি হলো প্রিয় নবীর মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, 3000 সাহাবে کرامগণেরা জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে খাওয়া দাওয়া করে আবারও গর্ত খনন করলেন, কমপ্লিট হয়ে গেল। মক্কা থেকে 4000 এর বিরাট বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে এরা মদিনাতে রাতের বেলা অতর্কিত হামলা করার জন্য আসলো। কিন্তু ওরা দেখে অবাক হয়ে গেল, আমরা ব্লুপ্রিন্ট করলাম, আমরা ভালো করে বিরাট যুক্তি পরামর্শ করলাম, রাতের বেলা মদিনার উপরে অতর্কিত হামলা করব, কিন্তু মদিনাতে ঢোকার রাস্তা তো কাটা, আমরা কেমন করে মদিনা শরীফে যাব? না না না, ওরা আসতে পারল না। আর ওরা দিনের বেলা দেখতে পেল আল্লাহ নবী সাহাবীরা ওই গর্তের এই পাশে তানারা তাবু গেড়ে তীর আর ধনুক নিয়ে অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের প্ল্যান ছিল যেমন যে এসআইআর এ নাম বাদ দেওয়া মোটামুটি 58 লক্ষ গেল, কিন্তু ওদের টার্গেট ফুলফিল হলো না। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি আনলো, মানে যৌক্তিক অসঙ্গতি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এলডিএনএ যার লিংক আছে 2002 এর সঙ্গে, যার পিতা মাতা ভোট দিয়েছিল 2002 এ, ম্যাপ যার পেপারস পত্র ঠিক আছে, এরকম কিছু লোকেরও নাম ডিলিট করে দিয়েছে। কথা ঠিক কিনা? আন্ডার অ্যাডজুডিকেশন করে দিয়েছিল প্রায় 63 লক্ষ। 63 লাখের মধ্যে 27 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। মানে এটা তাদের প্ল্যান মাফিক। কিন্তু ওরা চেয়েছিল যে আরো বেশি পরিমাণে মানুষের নাম বাদ দিতে, কিন্তু এই যে বারবার বিভিন্ন আন্দোলনে তারা কিন্তু সেই জায়গাতে সাকসেস হতে পারছে না। আমার ভাইজানেরা, ওরা টার্গেট করেছিল মদিনাতে রাতে হামলা করবে, কিন্তু গর্ত দেখে ওদের মনোবল ভেঙে গেল। বলল, ঘোড়ার উট এত সাজিয়ে গুজিয়ে আনলাম, শক্তিশালী করে খাইয়ে দাইয়ে ওপারে যাব কি করে? এ তো বিরাট গর্ত। আর ঘোড়ার উট যতই শক্তিশালী হোক না কেন, একবার যদি গর্তে পড়ে যায় তাদের কিন্তু ওঠার ক্ষমতা নাই। কথায় আছে না, হাতি যদি কাদায় পড়ে তো ব্যাঙও একটু লাথি মেরে নেয়। এরা চিন্তা করলে উপায় কি? প্রিয় নবী বললেন, এ আমার সাহাবীরা খবরদার, ওদের দিকে সামনে আগে তীর মারবে না। ওরা যদি আমাদের আঘাত করে তবেই আমরা ডিফেন্স করব, তবেই আমরা মোকাবেলা করব। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওরাও তীর মারলো আগে। আল্লাহ নবী সাহাবে کرامগণেরা তার ডিফেন্স করলো। আল্লাহ নবী সাহাবীরাও তীর মারলেন, ওরা প্রতিরক্ষা ব্যবস্থার ঢাল গড়ে তুললো। এই রকম ভাবে তীরের আদান প্রদানের মাধ্যমে যুদ্ধ চলতে লাগলো। ও আমার ভাইজানেরা, এরকম ভাবে কয়েকদিন হয়ে গেল, যুদ্ধের কোনো ফয়সালা আসে না। আল্লাহ নবী সাহাবীরা বলেন, হুজুর, এই যুদ্ধের তো কোনো ফয়সালা আসছে না, আমাদের অনেক সাথী সঙ্গীরা আহত হচ্ছেন, অনেকের তীর লাগছে। আল্লাহর হাবিব, আপনি আল্লাহ পাকের কাছে ব্যাপারে কিছু বলুন। প্রিয় নবী আমার, তিন দুনিয়ার বাদশা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রব্বি আল্লাহ, কোন রকম ফয়সালা তো আসে না, আল্লাহ পাক আপনি একটি ফয়সালার ব্যবস্থা করে দিন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, চিন্তার কোনো কারণ নাই, আগামী কাল রাতের বেলা আমার আল্লাহ কুফারে মক্কাদের উপরে বিরাট এক ঝোড়ো হাওয়া দেবেন, আসমান থেকে শিলা বৃষ্টি হবে, বিরাট হাওয়া হবে, বিরাট পানি হবে। এই পানি, হাওয়া, শিলা বৃষ্টিতে কুফারে মক্কারা ওরা তাবুটা তুলে নিয়ে পালাতে বাধ্য হবে। আমার ভাইজানেরা, রাত নেমে গেল। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা চিন্তার কারণ নাই, আল্লাহ পাক আজকে আমাদের ফয়সালাটা করে দেবেন। রাত যখন গভীর, ওরা যখন অনেকেই ঘুমের মধ্যে আচ্ছন্ন, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে শিলা বৃষ্টি নাজিল করলেন। শুধু শিলা বৃষ্টি নয়, তার সঙ্গে প্রচন্ড ঝোড়ো হাওয়া। এ হাওয়ায়
কুফারে মক্কাদের তাবুটা উড়ে গেল, বড় বড় শিলা পড়ে তাদের মাথায় লাগছে, তাদের পিঠে লাগছে, আর সমস্ত তাবুগুলি ছিঁড়ে গিয়ে এরা উদ্ভ্রান্তের মতো হয়ে গেল। প্রচন্ড মরু ঝড় শুরু হয়ে গেল, পালাও 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 রব উঠলো। এরা পুরো ময়দানটা ছেড়ে দিয়ে, মদিনার ওই সীমানা ছেড়ে দিয়ে এরা মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এ সময় আর পূর্ব দিগন্তে সকালবেলা সূর্য যখন উদয় হলো, আল্লাহর নবী ফজরের নামাজ কালাম পড়ে সাহাবে কেরামদের বললেন, এ আমার সাহাবীরা, ওদের দিকে তাকিয়ে দেখো, ওদের তাবু আর নাই, উট আর ঘোড়া আর নাই, এসব রাতের বেলা আল্লাহ ওদের বাহিনীর উপরে ঝোড়ো হাওয়া দিয়ে, শিলাবৃষ্টি দিয়ে ওদের মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছে দিয়েছে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীজি সালমান ফারসিকে বলছেন, এ সালমান, তোমার এই যুক্তিতে, এই গর্ত খোঁড়ার কারণে কুফারে মক্কারা আমাদের সঙ্গে পেরে ওঠেনি, এবং তোমার এই মতামত আমি রাসূল আমার বড় পছন্দ হয়েছিল। ভাই, এই জন্য নবীজি পারস্য ইরানের জন্য দোয়া করেছিলেন। আজকে সেই ইরান এত ট্যালেন্টেড, তারা মাটিতে প্রিন্ট করে রেখেছে হেলিকপ্টারের, আর আমেরিকা সে $4000 মিসাইলে প্রিন্টের উপরে আঘাত করেছে, দিয়ে ওদের অর্থনীতি, ওদের ইকোনমি ভেঙে পড়েছে। কথা ঠিক কিনা? বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে হেলিকপ্টারে, ওরা আসমান থেকে ভাবছে, আকাশ থেকে ভাবছে এটা মনে হয় ইরানের হেলিকপ্টার, তাতে আঘাত করছে, আর সেটা দেখা গিয়েছে যে এটা একটা শুধুমাত্র বেলুন ছাড়া অন্য কিছু নয়। সুতরাং এই জ্ঞান, এই বুদ্ধি, এই যুক্তি আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির দোয়ায়। আমার ভাইজানেরা, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো আমাদের মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। এখন ঈমানদার কারা? কোরআন মাজিদের সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ঈমানদার তো তারা জানাদের ভিতরে এই এই চিহ্নগুলি পাওয়া যাবে। ঈমানদারের আলামত কি? আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঈমানদার মুমিন যারা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন মাজিদের আয়াতগুলি যখন তারা শুনবেন, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা মুমিন হয় জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে না। ভরসাটা যদি আল্লাহর উপরে 100% হয়, আমার আল্লাহ সব জায়গায় মুমিন মুসলমানদের বিজয় দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নমরুদ চক্রান্ত করেছিল। আমার আল্লাহ আসমান থেকে একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদকে শায়েস্তা করে দিয়েছে। ফেরাউন চেষ্টা করেছিল কওমে বনি ইসরাঈলদেরকে খতম করে দিতে, কিন্তু না না না, আমার আল্লাহ ওই ফেরাউনকে নীল নদের দরিয়ায় চুবিয়ে চুবিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নমরুদ চেষ্টা করেছিল, পারেনি। ফেরাউন চেষ্টা করলো, পারেনি। কারণ চেষ্টা করেছিল, আমার ভাইজানেরা, আমার আল্লাহ তাকে জমিনের তলায় ধসিয়ে দিয়েছে। 7টা চেষ্টা করেছিল, পারেনি। আমার আল্লাহ পাক এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যত মানুষেরা এটা মিটিয়ে দেওয়ার চক্রান্ত করবে, এই দুনিয়া থেকে তারাই ধ্বংস হবে। আমার আল্লাহ ইসলাম ও মুসলমানকে জিন্দা রেখে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আওয়াজ যদি এত স্লো হয় তাহলে নাম তো কেটে আরো বেশি বাদ চলে যাবে। আওয়াজ একটু জোরে দিতে হবে, হবে কি হবে না? কারণ আজকে এমন একটা সিচুয়েশনে আমরা চলে এসেছি, এই জায়গায় কে তাবলীগ, কে ফুরফুরা, কে হিজবুল্লাহ, কে আহলে হাদিস, কে লামাযহাবী, এই দলাদলি করার জায়গা নাই। এখন একটাই আমাদের পরিচয়, আমরা জাতিতে মুসলমান, আমাদের কালেমা এক, আমাদের কাবা এক, নবী আমাদের এক, কিতাব ও কোরআন মাজিদ এক। তাই আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পর পর ভাই ভাই। তাই আমাদের এই পরিচয় নিয়ে যদি আমাদের ইউনিটি, একতাকে আজও মজবুত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। অনেকে এসআইআর হওয়ার পরে নাম ঠিকঠাক এসেছে, অনেকে ডিলিট হয়েছে। যার ঠিকঠাক এসেছে সে ভাবছে আমার তো ডিলিট হয়নি, অসুবিধা নাই। কিন্তু মনে রাখুন, আপনার পাশে যার ডিলিট হয়েছে তার মনের অবস্থাটা একবার ভাবুন তো। সে যত চিন্তা করছে, টেনশন করছে, কি হবে জানি না। তো আপনি তার পাশে থাকুন, তাকে সহযোগিতা করুন। তার হয়তো পেপারস পত্র নাই, মাধ্যমিকের অ্যাডমিট নাই, সার্টিফিকেট নাই, পাসপোর্ট নাই, আমার ভাইজানেরা, তার কাছে শুধু হয়তো আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ডটা আছে, তাও নাম সব এদিক ওদিক আছে। এগুলি তাকে পাশে থেকে আপনি সাহায্য করুন এবং এগুলি কারেকশন করে ঠিকঠাক ভাবে আবার আপনার এটি অনলাইনে ট্রাইব্যুনালের জন্য সাবমিট করতে বলুন। ডকুমেন্টস গুলি আপনি তার জন্য রেডি করে দিন, তাকে আপনি অভয় দিন, আমরা তোমার পাশে আছি, কোনো চিন্তা নাই। আমার ভাইজানেরা, এই আমরা যদি সবাই মিলে বাঁচতে পারি তবেই আমাদের কওম, আমাদের জাতি বাঁচবে। আর যদি আপনি ভাবেন আমি তো ভোট দিতে পারবো, অসুবিধা নাই, সুতরাং কার কি হলো দেখার দরকার নাই।